আসসালামু আলাইকুম। আমি এখন পঞ্চম শ্রেণীর পরিমাপ অর্থাৎ অনুশীলনী 11 করাবো। 11 আবার ক করানো হয়ে গেছে। ক্ষয়ের উপরেও একটা ক্লাস মনে হয় দেওয়া হয়ে গেছে, আপলোড করেছি। এটা হচ্ছে 2 নম্বর ক্লাস। তো 11 ক্ষয়ের ওই আগে যে ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলোর লিংক আমি দেখবা ইউটিউবের পেজের উপরে একটা আই চিহ্ন থাকে, ওই আই চিহ্নে ক্লিক করলে আমি ওখানে লিংক দিয়ে দিব। এটা ক্লিক করলে বাকি আগের ক্লাসগুলো দেখতে পাবে তোমরা। তো এই অঙ্ক আমি অনুশীলনীর 4 নাম্বারের উপর একটা ক্রিয়েটিভ তৈরি করেছি। তো এই উদ্দীপক হুবহু বই, হুবহু পঞ্চম শ্রেণীর ওই 11 খ বই। আর এই প্রশ্নগুলো আমি বইয়ের প্রশ্ন আসলে এই খ নাম্বার, আমি ক এবং গ যোগ করেছি। ক নাম্বারে বলছি প্রস্থকে মিলিমিটারে প্রকাশ করতে, তাহলে আমরা এটাকে মিলিমিটারে প্রকাশ করব প্রস্থকে। আর খ নাম্বার দৈর্ঘ্য কত মিটার সেটা বের করব। গ নাম্বার বলা হয়েছে একই ক্ষেত্রফল বিশিষ্ট। একই ক্ষেত্রফল বিশিষ্ট মানে হচ্ছে আর একটা জমি আছে, তার ক্ষেত্রফল এটা। তো সেই জমির দৈর্ঘ্য যদি 1250 ডেসিমিটার হয় তাহলে তার প্রস্থ কত মিটার। দেখো এখানে কিন্তু একক একটু চেঞ্জ, ওটা বর্গমিটার, এটা ডেসিমিটার, এটা মিটার। এটা কিন্তু আমি একটু দিতে চাইছি 11 কয়তে বেশিরভাগ অঙ্কই কিন্তু এরকম একক চেঞ্জ করা, একক চেঞ্জ করে দেওয়ার অর্থই হচ্ছে যে তুমি বুঝে বুঝে করতেছো কিনা, বা যে বুঝে করবে সে পারবে, বুঝে না করলে কিন্তু সমস্যা। কোনো একই অঙ্ক বারবার করে দেয়, পরীক্ষা হলে দেয় করে দিয়ে আসলাম, সেই রকম সুযোগ কিন্তু খুব কম। কারণ 11 ক দেখলে বোঝা যায় যে বেশিরভাগ অঙ্কই কিন্তু একক চেঞ্জ করে দেয়। একটা অঙ্কের মধ্যে 2-3 রকম একক দেয়, সেগুলো চেঞ্জ করে করে করতে হয়। তো এখানে আমরা আস্তে আস্তে একটা করে সলভ করি। প্রস্থ আছে কত? প্রস্থ সমান আছে হচ্ছে 50 মিটার। এখন আমাদেরকে প্রকাশ করতে বলতে হচ্ছে মিলিমিটারে। আমাদেরকে খেয়াল করতে হবে যে এই মিটার আর মিলিমিটার, মিটার এটা মিটার আর এটা হচ্ছে মিলিমিটার। এখন ছোট কোনটা? যেটাই প্রকাশ করতে বলছে সেটা ছোট, তাহলে এখানে আমরা গুণ দিব কত। আমি যে জিনিসটা বারবার যে বলি, কিলো হেক্টর ডেকা মিটার, তারপরে ডেসি সেন্টি আর মিলি। তো আমার আছে মিলিমিটার, আমার প্রকাশ করতে হবে সরি আছে মিটার আর প্রকাশ করতে হবে মিলিমিটার। তাহলে আমি যে কথাটা বারবার বলি, ছোটটা যখন প্রকাশ করব তখন শুরুতে 1 দিয়ে বাকিগুলো শূন্য বসিয়ে দিব। তো কত হলো সংখ্যাটা? 1000। তো 1000 দিয়ে গুণ করতে হবে। মিলিমিটার সরি মিলিটার লিখছি। মিলিমিটার আমরা এখানে সাইড নোটও দিতে পারি। 1 মিটার সমান 1000 মিলিমিটার মিমি। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 5000 মিমি। এটাই উত্তর, ক নাম্বারের উত্তর। এখন আমরা খ করব। খ একটু উপর থেকে লিখতেছি যাতে একই সাথে হয়ে যায় দুইটাই, আরো উপরেও লেখা যায়। খ নম্বরে আছে দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। আমরা যেহেতু দৈর্ঘ্য বের করব,
এটা কিন্তু বা চিহ্ন, এটা লেখা যায় বা ব আকার বানান করেও লেখা যায়। দৈর্ঘ্য সমান, দেখো এই পাশে গুণ আকারে সাইড চেঞ্জ করলে কিন্তু ভাগ হয়। তাহলে উপরে ক্ষেত্রফল ঠিক থাকবে আর নিচে হচ্ছে প্রস্থ হবে। এখন আমরা এখানে মান বসিয়ে দিই। ক্ষেত্রফল হচ্ছে 4250 আর নিচে হচ্ছে শুধুমাত্র 50 মিটার। আচ্ছা, এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, দেখো শূন্য শূন্য কেটে দেয়, 5 দিয়ে এটার ভাগ করলে হচ্ছে 5 8 40, 2 বাসে 25, 5 5 25 মিটার। আমাদের উত্তর হয়ে গেল, এটাতে একক হয়। উত্তর হচ্ছে 25 মিটার। এবার হচ্ছে গ নাম্বার। গ আর খ প্রায় সেম। পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? একটু সামান্য আর কি। এই যে দৈর্ঘ্য এত ডেসিমিটার আছে, এখানে চাইছে মিটার, তো ডেসিমিটারকে ওটাও মিটার আছে, বর্গমিটার, তো এখানে ডেসিমিটারকে আমাদের মিটারে বানাইতে হবে, বানিয়ে তারপরে এই একই নিয়ম ভাগ করলে আমরা ওইটা পেয়ে যাব। তাহলে আমাদের দৈর্ঘ্য সমান আছে হচ্ছে 1250 ডেসিমিটার। আচ্ছা, এই 1250 ডেসিমিটার। এখন আমাদের দেখতে হবে এই যে মিটার, তারপরে নিচেরটা আছে হচ্ছে ডেসিমিটার। এই দুই ঘরের কিন্তু কাজ আছে। ডেসিমিটার যাব কিন্তু এদিকে, এদিকে না, এদিকে যাব। ডেসিমিটার থেকে মিটারে যাব, উল্টা করে উপরের দিকে যাব, তার মানে বড়র দিকে যাব। বড়র দিকে গেলে ভাগ করতে হয়, অথবা দশমিক দিয়ে গুণ, দুইভাবে লেখা যায়। এটাকে যদি আমরা এই যে এভাবে লিখি 0.1, এটা কারেক্ট। আর যদি উল্টা করে দিই তাহলে ভাগ করতে হবে, দশমিক দিলে গুণ করতে হবে। এত তখন মিটার হয়ে যাবে। আর যদি 10 দিয়ে ভাগ করতাম তাও কিন্তু একই রেজাল্ট হতো। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 5 2 1, ডান দিকে শূন্যটা বসানোর পরে আমরা দশমিক বসাবো। এই যে এখানে দশমিক বসবে, অর্থাৎ এক ঘর, এই যে দশমিকের পরে এক ঘর আছে বলে এক ঘর রেখে দশমিক, তাহলে হয়ে গেল 125 মিটার। এখন আমরা কি করব, ওই আগের মতো পুরা খ নাম্বার। এখন আমরা জানি, আমরা এই সূত্রটা একবারও লিখতে পারি। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, তাহলে প্রস্থ সমান হবে ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল আমাদের আছে হচ্ছে, একই ক্ষেত্রফল বলার কারণে ওইটাই নিতে হবে। আর এখানে হচ্ছে 125 মিটার। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো কত আসে। 5 দিয়ে কাটলে 25, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে কত, 5 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 5 8 40, 2 25, 5 5 25। আচ্ছা, তাও মিলে গেল, শূন্য বসা দিতে হবে। এখন যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, এখানে 5 দিয়ে ভাগ করলে 5 5 1 5, 3 35, 5 7 35, শূন্য। এরপরে 5 1 5, 3 5 15, আর 2 বাসে 4 5 20, অর্থাৎ 34 মিটার। এটা উত্তর, একটা যোগ্যতা ভিত্তিক হয়ে গেল।